হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে পটল গোটা গোটা, আলু, সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে একদম পটলের দরমা আর কি বসিয়ে দিয়েছি। আজ হলো শনিবার, নিরামিষ হবে। এদিকে রান্না কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আর অনেকটাই পটল ছিল সেদিন, তো পটলের মাছের ঝোল হলো। আজকে পটলের দরমা হবে নিরামিষ, আর হবে চিচিঙ্গে ভাজা হবে, আর হচ্ছে ডাল। চলুন রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন। আর আমার হাতে জানো তো একটু তেল কিন্তু বেশি ওঠে। যতই ভাবি কি বলুন তো, একটু অল্প তেলে রান্না বান্না করবো, সেজন্য আমার মন পোষায় না। মনে হয় যে যেন তরকারিটা ঠিক ভালো হচ্ছে না, বা পুড়ে যাবে বা কিছু, এই ভাব না। যতই ভাবি একটু একটু করে দেবো। আর এই যে আগের দিন জানেন তো দুটো ভার কাপ নিয়ে এসেছি, সেটা আপনাদের দেখানো হলো না। আর একটা আছে, এখন দেখাতে পাচ্ছি না, ওটা চা খাওয়া ছিল, এটাও আছে। কাপগুলো কিন্তু আমার বেশ লাগে। আগে দুটো কিনেছিলাম অনেক আগে, তখন জানেন তো আমার মা ভেবেছিল সত্যিকারেরই মনে ভার দিয়ে। ওর মা তো তখন একটু চোখে খুব একটা ভালো দেখতে পেত না, চাটা খেয়ে না জঞ্জালের পাশে রেখে দিয়েছিল। তো ভেবেছিলাম, আমি বললাম এটা এখানে রেখেছো কেন? বলছে এটা তো ভার। বলছি ভার না, এটা ভারের স্টাইল কাপ। কাপগুলো খুব ভালো লাগে, দুটো নিয়ে এসেছি। চলুন চিচিঙ্গে ভাজাটা ভেজে নিই। আর যত চিচিঙ্গে ছিল সবগুলোই ভেজে নিয়েছি, মানে কেটে দিয়েছি, কারণ ভাজলে তো অল্প হয়ে যায়, চেপে যায়। আর ভেবেছিলাম চিচিঙ্গাটা একটু অল্প তেল দিয়ে বানাবো, জানেন তো, কিন্তু সে আমার মন পোষায় না, জানেন, একটু একটু করে কিন্তু তেল সেই বেশি দিয়ে ফেলি। চলুন এদিকে বাসন কুসনগুলো গুছিয়ে নিই, কড়া টড়াগুলো গুছিয়ে নিই। রান্না করতে করতে আমি না একটু গুছিয়ে ফেলি, জানেন তো। ওই চারিদিকে ছড়িয়ে ছিটে, এক তো ছোটো জায়গা, ছড়িয়ে ছিটে রাখতে পারি না। আর এই দেখুন অল্প তেলে রান্না করতে করতে কড়াটা দেখেছেন কালো হয়ে গেছে, পুড়ে যাচ্ছে চিচিঙ্গাটা। অল্প একটু চিচিঙ্গে মিষ্টি না দিলে না ভালো লাগে না, সামান্য একটু মিষ্টি দেবো। চলো, এটা তো মাখা মাখা হয়ে গেল পটলের দরমাটা। আর এদিকে একটু রাইস পাঁপড় ভেজে নিই। নিরামিষের দিন একটু আবার পাঁপড় চাই। ওই খাওয়ার সময় বলবে একটু পাঁপড় করো নি, তার থেকে ভালো তার আগে দুটো ভেজে নেওয়াই ভালো। চলুন অল্প করে, আমার আবার অত পাঁপড়ের দিকে অত খুব একটা ভালো লাগে না। পাঁপড় বলে না, ভাজাভুজি কোনো রকম আমার পছন্দ হয় না। একটু তরকারি হলে আমার তাতেই হয়ে যায়। চলুন অল্প করে পাঁপড় ভেজে নিয়েছি। আর আজকে জানেন তো সকাল থেকে একটু রোদ্দুর ছিল, আর এখন বেলা যত হচ্ছে রোদ্দুরটা কিন্তু একেবারে হালকা হয়ে আসছে। বেশ কিন্তু ওয়েদারটা ভালোই লাগছে। আর রোদ্দুরটা হলে কিন্তু বেশ খুবই গরম লাগে। দেখুন ওয়েদারটা বাইরে বেশ ফাঁকা ফাঁকা। কি খেয়েছো মামাম? কি খেয়েছো? কেক? দেখো বলতেই পারছে না কি খেয়েছে, মানে ভুলে গেছে, বলতেই পারছে না। বাবা রে কেক খেয়েছি। চলুন ওর সাথে অনেক বক বক হলে একটু চা খাই। আর সন্ধ্যাবেলা একটু চা নাহলে হয় না। চলুন দুজন মিলে চা খাবো, দিদি আর আমি, আর কেউ নাই। চা বসিয়ে দিয়েছি। আর একই কাজ জীবনে, সকাল হলে চা, বিকেল হলে চা, সারাদিনের রান্না বান্না সব কাজ। চলুন হয়ে গেল। একটু পুচকুর সাথে বক বক করলাম। আর দেখুন জল ফেলে একবার এ বোতল থেকে ও বোতল, ও বোতল থেকে এ বোতল, এই করছে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা।